সদ্গ্রন্থ পাঠ। শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তকের আচার্য বিবেকানন্দ থেকে ধারাবাহিকভাবে পাঠ করছিলাম। আজকে পর্ব 153 পাঠ করছি। বিশেষভাবে নিমন্ত্রিত হইয়া স্বামীজি অক্সফোর্ড গিয়া 28 মে জগৎ বিখ্যাত আচার্য মোক্ষমূলরের সহিত সাক্ষাৎ করিলেন। মোক্ষমূলর ইতপূর্বে 19th সেঞ্চুরি পত্রিকায় প্রকৃত মহাত্মা শীর্ষক শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যে প্রবন্ধ লিখিয়াছিলেন, উহা পাঠ করিয়া বিবেকানন্দ পূর্ব হইতেই অধ্যাপকের সহিত সাক্ষাৎ করিবেন স্থির করিয়াছিলেন। কথা প্রসঙ্গে আচার্য বলিলেন, শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসিয়া কেশবের ধর্মমতে সহসা পরিবর্তনই সর্বপ্রথম তাহার দৃষ্টি আকর্ষণ করে। তখন হইতেই ওই মহাত্মার জীবনীয় উপদেশ সম্বন্ধে যেখানে যতটুকু পান তাহাই তিনি আগ্রহ ও শ্রদ্ধা সহকারে পাঠ করিয়া আসিতেছেন। স্বামীজির নিকট শ্রীরামকৃষ্ণের পবিত্র চরিত্র ও উপদেশাবলী শ্রবণ করিয়া অধ্যাপক বলিলেন যে যদি তিনি তাহাকে আবশ্যক মতো উপাদান সংগ্রহ করিয়া দিতে পারেন, তাহা হইলেই তিনি শ্রীরামকৃষ্ণের একখানি জীবনী লিখিতে প্রস্তুত আছেন। বলা বাহুল্য, স্বামীজি আনন্দের সহিত সম্মত হইলেন। কিয়ৎদিবস পরে অধ্যাপক প্রণীত শ্রীরামকৃষ্ণের জীবনী উপদেশ নামক বিখ্যাত পুস্তক খানি প্রকাশিত হয়। উহা বিবেকানন্দের পাশ্চাত্য দেশে প্রচার কার্যের যথেষ্ট সহায়তা করিয়াছিল।